রাত থেকে প্রবল বৃষ্টিতেও ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে ঢাকা সিলেট মহাসড়কে। বাড়তি যানবাহনের কারণে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ধীর গতির যান চলাচল ও কোথাও কোথাও সৃষ্টি হচ্ছে যানজট, ফলে দুর্ভোগ বাড়ছে মানুষের। ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড় থেকে সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, আপনার কাছে জানতে চাই যে বৃষ্টির কারণে কিন্তু সব জায়গাতেই যানজটের খবর আমরা পাচ্ছি এবং একসাথে যেহেতু অনেক মানুষ বাড়ি ফিরে যাচ্ছেন, স্বভাবতই হচ্ছে চাপ বেড়ে গেছে। তো এই মুহূর্তে আপনার কাছে জানতে চাই ঢাকা সিলেট মহাসড়কে বর্তমান অবস্থা। ভোর রাত থেকে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে কিন্তু যে ঈদের ঘরমুখী যে মানুষ রয়েছে তারা কিন্তু প্রচন্ড দুর্ভোগে পড়েছে। আমি একটু দেখাতে চাই এখন এই যে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে কিন্তু যে অনেক যাত্রী কিন্তু আমরা দেখেছি এবং কিছুটা যানজটও রয়েছে। আপনি জানেন যে সিলেটের যে 4টি জেলা রয়েছে, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ এবং মৌলভীবাজারের সকল যাত্রী কিন্তু এই বিশ্বরোড মোড় হয়ে যায় এবং এখান থেকে কিন্তু সিলেট পর্যন্ত, সিলেট থেকে চট্টগ্রামের অভিমুখী কুমিল্লা দিকেও কিন্তু অনেক যাত্রী যায়, কিন্তু প্রচন্ড বৃষ্টি থাকার কারণে যাত্রীর যে কি পরিমাণ দুর্ভোগ হয়েছে তা আসলে বলে বোঝানো বোঝা যাবে না। আরেকটি বিষয়, এখানে কিন্তু ভাড়া নিচ্ছে বেশি। আমাদের কাছে এরকম অভিযোগ রয়েছে, এই ভাড়া বেশি নেওয়ার কারণে অনেকেই আমাদের কাছে এসে কিন্তু এখানে অভিযোগ করেছে এবং তারা এখানে কিন্তু আমরা দেখেছি বৃষ্টির কারণে এখানে কিন্তু হাইওয়ে পুলিশের উপস্থিতি আমরা খুব একটা দেখি নাই, কিন্তু এরপরে কিন্তু এখানে অনেক যানজট কিছুটা রয়েছে, খুব বেশি যানজট নেই যদিও। এখানে ইনফ্রাস্ট্রাকচার যে কাজ করছে, কাজের একটি নতুন লেন তৈরি করা দেওয়ার জন্য প্রচন্ড বৃষ্টিতে কিন্তু ঈদের ঘরমুখী মানুষের অনেকটাই দুর্ভোগে পোহাতে হচ্ছে। তো রুমিতাই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড় থেকে ঈদে ঘর ফেরা মানুষের সর্বশেষ খবর।